মুআজ্জাজ মুহতারাম সম্মানিত উপস্থিতি, আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহুর আলিশান দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল অত্যন্ত দয়া করে মায়া করে পবিত্র মাস রমাদানুল মুবারকের আজকে দ্বিতীয় জুমার সালাত আদায়ের জন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা আল্লাহর পবিত্র ঘর জামে মসজিদে আমাদেরকে আসার এবং বসার তৌফিক এবং সুযোগ দিয়েছেন। সর্বপ্রথম মহান মনিবের দরবারে শুকরিয়া আদায় করি, অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, রমাদানের অপেক্ষায় আমরা ছিলাম। পবিত্র মাস রমাদানুল মুবারকে আমরা উপস্থিত হয়েছি। এর 12টি দিন চলে গিয়েছে, প্রায় অর্ধেক আমাদের থেকে শেষ হয়ে যাচ্ছে। বাকি যে সময়টুকু আছে এই সময়টুকু আন্তরিকভাবে ইবাদতের মাঝে, আমলের মাঝে আমরা কাটানোর চেষ্টা করি। রমাদান চলে যাওয়ার পরে আবার আমাদের আফসোস হবে, হায় এত গুরুত্বপূর্ণ সময় চলে গেল, তো তেমন কিছুই তো সংগ্রহ করতে পারলাম না, আমলের খাতায় তো তেমন কিছুই জমা হলো না। আখিরাতের সেই পাথেয় সংগ্রহের জন্য যে রমাদান আল্লাহ আমাদেরকে উপহার হিসাবে দিয়েছিলেন সেটা তো তেমন কাজে লাগাতে পারলাম না। তো এখনও একটু চিন্তা ভাবনা করে বাকি সময়গুলো প্রতিটা মুহূর্তই যাতে আমলের মাঝে কাটে, ইবাদতের মাঝে কাটে, নিজেরা চেষ্টা করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি। রমাদানুল মুবারকের যে আমলগুলো আছে এই আমলগুলো আন্তরিকতার সাথে যাতে আমরা ধরে রাখতে পারি। সিয়ামের আমল, কিয়ামের আমল, তারাবির আমল, ইফতার করানো মানুষকে, এটা কত বড় যে মর্যাদার, কত বড় সওয়াবের। একজন মানুষ নিজে রোজা রেখে যে সওয়াবটা অর্জন করছেন, যদি আরেকজনকে ইফতারির ব্যবস্থা করে দেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি একজন মানুষের ইফতারির ব্যবস্থা করে দিয়েছো, সেটা সামান্য পরিমাণ হোক, তোমাকেও আল্লাহ পরিপূর্ণ রোজার সওয়াব আমল নামায় দান করবেন। সুবহানাল্লাহ। এটা তার রোজার সওয়াব যে কমিয়ে দেওয়া হবে, যাকে ইফতারি করানো হয়েছে তার থেকে যে সওয়াব নেওয়া হবে, বিষয়টি এমন নয়, উভয়কে পরিপূর্ণ সওয়াব আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। তো এজন্য যার যার অবস্থান থেকে, জায়গা থেকে আমরা আমাদের মতো করে আমলগুলো করার চেষ্টা করব। দান সাদাকার আমল, দান সাদাকা এই রমাদানুল মুবারকের গুরুত্বপূর্ণ আমল, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। তো এটা আমরা এভাবে করব। রমাদানুল মুবারকের যে কর্মসূচিগুলো আছে এই কর্মসূচিগুলো আমরা গ্রহণ করার জন্য চেষ্টা করব। সমস্ত মানুষ যাতে এই সিয়াম সাধনাটা সুন্দরভাবে করতে পারেন, আন্তরিকভাবে করতে পারেন, এজন্য আমাদেরকে পারস্পরিক একে অপরের সহযোগী হতে হবে। বিশ্বনবী বলেছেন, শাহরুল মুওয়াসাত, রমাদান মাস হলো সহমর্মিতার মাস। তো আমার ভেতরে সেই সহমর্মিতা অনুরূপভাবে জাগ্রত করা, এটা আমাদের জন্য দায়িত্ব। তাহলে রমাদানুল মুবারকের যে কর্মসূচিগুলো আছে এগুলো আমরা আমাদের অবস্থান থেকে, জায়গা থেকে আমাদেরকে এই কার্যক্রমগুলো হাতে নেওয়া উচিত। কোরআনুল কারীম যাতে মানুষ তেলাওয়াত করতে পারে, কোরআন বিতরণ, সাহরি বিতরণ, দানের প্রতিযোগিতা করা, এবং বিশেষ করে সামনে যে শেষ দশক আসছে এই শেষ দশকটাকে পরিপূর্ণভাবে যাতে কাজে লাগে, এজন্য এখন থেকে এর প্রস্তুতিটা গ্রহণ করতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ দশকের যে প্রস্তুতি এবং যে আমলগুলো, ইতিকাফের আমল, লাইলাতুল কদর অনুসন্ধানের জন্য বিশ্বনবী যে পরিশ্রমগুলো করেছেন, এর প্রস্তুতিটা প্রিয় ভাই এখন থেকেই আমাদের গ্রহণ করতে হবে। এছাড়াও আমাদের অধীনস্থ যারা আছেন, আমাদের সাথে সংশ্লিষ্ট যারা আছেন, তাদেরকে ইবাদতের সুযোগ তৈরি করে দেয়া, এটাও আমাদের দায়িত্ব এবং কর্তব্য। তাহলে আমাদের অধীনস্থ, আমাদের কাজের, আমাদের সহযোগী সবাইকে আমরা নিয়ে যাতে এই ইবাদতগুলো সুন্দরভাবে করতে পারি, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া এবং নিজেরাও সচেষ্ট থাকা, চেষ্টা করা, আন্তরিকভাবে পরিপূর্ণভাবে এই ইবাদত যাতে আমরা করতে পারি। আমাদেরকে মনে রাখতে হবে, গত রমাদানেও আমাদের সাথে অনেক ভাই ছিলেন, অনেক বোন ছিলেন যারা আজকে আখিরাতের মুসাফির হয়েছে। এটাই পৃথিবীর বাস্তব কথা। আজকে আমরা এখানে যারা আছি, আমি যুবক হতে পারি, আমি তরুণ হতে পারি, আমি আরো কম বয়সের হতে পারি, কিন্তু আগামী রমাদান যে আমরা পাবো এটা কিন্তু আমাদের কোনো গ্যারান্টি নাই। তো এজন্য এই রমাদানটাকে জীবনের শ্রেষ্ঠ রমাদান বানানোর জন্য চেষ্টা করা এবং শেষ রমাদান মনে করে যে এটাই আমার হায়াতে জীবনের শেষ রমজান, এরপরে আমি আর রমজান পাবো না।
তো এই অবস্থায় আমার জন্য কিভাবে ইবাদত করা দরকার, কি আন্তরিকতার সাথে পরিশ্রমগুলো করা দরকার, ওইভাবেই আমরা আমাদের প্রস্তুতিগুলো গ্রহণ করা, যাতে আমার এই রমাদানটা শেষ রমাদান মনে করে শ্রেষ্ঠ রমাদান আমরা বানাতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। কোরআনুল কারীমের গুরুত্বপূর্ণ দুটি আয়াতে কারীমা আমি তেলাওয়াত করেছি। মৌলিকভাবে আজকে এই আয়াতকে সামনে রেখে কিছু কথা আমরা বলবো, কিছু কথা আমরা শুনবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, বিশেষ করে রমাদানুল মুবারকের এই জুমায় আমাদের দেশসহ বিভিন্ন জায়গায় গুরুত্বপূর্ণ যে ইবাদত আলোচনাটা আসে, এটা হলো ইসলামের অন্যতম মৌলিক স্তম্ভ যাকাতের আলোচনাটা মৌলিকভাবে এই সময় আলোচনায় আসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামকে পরিপূর্ণতা করে আমাদের মাঝে দিয়েছেন। আল্লাহ তাআলা এটা অনুগ্রহ আমাদের জন্য করেছেন। ভারসাম্যতা আল্লাহ তাআলা রক্ষা করেছেন। আল্লাহ তাআলা ধনী গরিবের মাঝে একটা বন্ধন সৃষ্টি করে দিয়েছেন, যাতে এই বন্ধনের মাধ্যমে একটা সমাজ স্থির হয়। সম্পদ যাতে এক শ্রেণীর কাছে কুক্ষিগত না হয়, সবার যে প্রয়োজন আছে, জরুরত আছে, ওইভাবে যাতে এটা পরিপূর্ণতায় পৌঁছে, যার যার অবস্থান মতো যাতে এটা খরচ করতে পারে। এ ব্যাপারে অনেক দীর্ঘ আলোচনা কোরআন এবং সুন্নাহর মাঝে আছে। কিভাবে এই দারিদ্র বিমোচন হবে, কিভাবে একটি সমাজ স্বাবলম্বী হবে, কিভাবে মুসলমানদের আর্থিক উন্নয়ন হবে, এই সমস্ত কর্মসূচিগুলো ইসলাম সুন্দরভাবে আমাদেরকে দিয়েছে। তাহলে যে আমলটির কথা এখন আলোচনায় আসবে, এটা হলো ধনী এবং গরিব উভয়ের মাঝে এক বন্ধন সৃষ্টি করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। এটা ইসলাম ধর্মের অন্যতম মৌলিক এক সৌন্দর্য, যে আল্লাহ তাআলা এত চমৎকার বিধান আমাদের জন্য দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনভাবে দিয়েছেন, পৃথিবীর বহু অর্থনীতি ব্যবস্থা আমাদের সামনে আছে, কিন্তু অন্য কোনো অর্থনীতি ব্যবস্থায় এত চমৎকার রূপরেখা নাই যেটা ইসলাম আমাদের জন্য দিয়েছেন। সবার জন্য সুন্দরভাবে সুষম বন্টন ইসলাম যেটা করেছে, অন্য কেউ এর উদাহরণ সৃষ্টি করতে পারবে না, কেউ দেখাতে পারবে না। আলহামদুলিল্লাহ, এটা ইসলামের একটা মৌলিক সৌন্দর্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা আমাদেরকে দিয়েছেন। এটা একটা ফরজ ইবাদত। ফরজ ইবাদত নিয়ে কোনো ধরনের গাফলাতি চলে না। এটা কোনো অনুগ্রহ নয় যে আমি দিলাম, অনুগ্রহ করলাম, এমনটা নয়। বরং আমি দিয়ে আমি নিজে বাঁচতে পেরেছি, আমি নিজে আখিরাতের আসামি থেকে নিজের নামটাকে কাটাতে পেরেছি, এজন্য আল্লাহর কাছে আমাদের শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে ফরজ হিসাবে দিয়েছেন। এর অর্থটা আসলে কি? অর্থের দিকে খেয়াল রাখলে বিষয়টা আমাদের আমল করতে আরেকটু সুবিধা হয়, আরেকটু সৌন্দর্য বাড়ে। ইসলামে যে যাকাত ব্যবস্থাটা দিয়েছে, এর অর্থই হলো নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন করা, আত্মশুদ্ধি করা, এবং এর অর্থই হলো নিজের সম্পদকে বৃদ্ধি করা। এই যে অর্থগুলো, আমরা বিভিন্ন জিনিস ব্যবহার করি, আমাদের পোশাক পরিচ্ছদ আমরা ব্যবহার করি, এটা যখন ময়লা হয়ে যায়, এটা পরিষ্কারের একটা ব্যবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। আমরা ধৌত করি, আমরা পরিষ্কার করি, এরপর ফ্রেশ করে আবার আমরা এটাকে পরিধান করি। তো আমাদেরকে যে সম্পদ আল্লাহ দিয়েছেন, এটা আমার নয়, এটা মহান মালিকের অনুগ্রহ, আমার কাছে আমানত রেখেছেন। কারণ কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি, আমি তোমাদেরকে যে সম্পদ দিয়েছি, এটা থেকে তোমরা খরচ করো। এটা মনে করবে না যে আমার কর্তৃত্ব, আমি পেয়েছি, এটা আমার কাছে ছিল, আমার নিজ যোগ্যতায় আমি অর্জন করেছি। এটা যদি তুমি মনে করো, তুমি ভুল করবে। এটা তোমার যোগ্যতায় তুমি অর্জন করো নাই। তোমার থেকে অনেক জ্ঞানী গুণী ব্যক্তি যারা ঘুরছে, যারা সারাদিন পরিশ্রম করছে, কিন্তু এই অর্থের সন্ধান তারা পাচ্ছে না। আল্লাহ তোমাকে দিয়েছেন, এটা আল্লাহর পক্ষ থেকে বিশেষ অনুগ্রহ। এর মাঝে তোমার জন্য পরীক্ষা রয়েছে। ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। এই যে সম্পদ আল্লাহ দিয়েছেন, এটা গর্বের কোনো বিষয় নয়, বরং আল্লাহর শুকরিয়া আদায় করা, কৃতজ্ঞতা আদায় করা, আর নিজেকে ভয়ের ভিতরে রাখা যে এই সম্পদ আল্লাহ দিয়েছেন। আল্লাহ আমাকে বাড়ি দিয়েছেন, ফ্ল্যাট দিয়েছেন, গাড়ি দিয়েছেন, এত টাকার সম্পদ দিয়েছেন, না জানি এর ভিতরে আবার কোন পরীক্ষা আছে। পরীক্ষা যদি পাশ করতে পারি তো আলহামদুলিল্লাহ, পাশ যদি না করতে পারি তাহলে ইন্না লিল্লাহ, মহা বিপদে পড়ে যাব। কারুনকেও আল্লাহ সম্পদ দিয়েছিলেন, এই কারুন তার সম্পদের পরীক্ষায় সে ফেল করেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস করে দিয়েছে। এবং তার ইতিহাস কোরআনুল কারীমে আল্লাহ বর্ণনা করেছেন যে তার ধ্বংসটা কত করুণ পরিস্থিতি তার হয়েছে। মাবাদে কারুন, তার ওই ধ্বংসের জায়গাটা এখনো পৃথিবীর বুকে ওইভাবে আছে, যাতে মানুষ শিক্ষা গ্রহণ করে যে সম্পদ পেয়ে আল্লাহর হক আদায় না করলে তার কি করুণ পরিস্থিতি হয়। কারুন থেকে এটা তোমরা শিখো।
গোটা জাতির সবাই তাকে নিয়ে একটা সময় গর্ব করেছে, অনেক টাকার মালিক, অনেক সম্পদের মালিক। হায় আমার যদি এমন হতো। যখন ধ্বংস হয়েছে তখন সবাই একথা বলেছে যে ওই কাতারে আল্লাহ আমাদেরকে নেননি, ওরকম সম্পদ দেননি, আল্লাহ আমাদের উপর ইহসান করেছেন, ভালো করেছেন, না হয় আজকেও তো আমি ধ্বংস হয়ে যেতাম। তাহলে এই যে সম্পদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিচ্ছেন, আল্লাহ তাআলা অর্থ দিচ্ছেন, এটা আল্লাহর শুকরিয়া আদায় আমাদের করতে হবে, সিজদায় লুটিয়ে যেতে হবে, সালাত ও শুকরের মাধ্যমে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতে হবে। সবসময় নিজেকে আশঙ্কা এবং ভয়ের একটা জায়গায় রাখা যে আমি এই সম্পদ পেয়ে যাতে আল্লাহকে ভুলে না যাই। সম্পদ পেয়ে অনেক মানুষ আল্লাহকে ভুলে গিয়েছে, অহংকারী হয়েছে, দাম্ভিক হয়েছে, তাদেরকে আল্লাহ ধ্বংস করেছেন। সেই ইতিহাস আল্লাহ কোরআনুল কারীমে বর্ণনা করছেন। তো এটা আমার জন্য যাতে ফিতনা, পরীক্ষা স্বরূপ না হয়, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কান্নাকাটি করা এবং আল্লাহ যেভাবে এটা বন্টন করতে বলেছেন, যেভাবে দিতে বলেছেন, ওইভাবেই যাতে আমরা এটা দিতে পারি, বন্টন করতে পারি, এজন্য আমাদের চেষ্টা করতে হবে। তো এই সম্পদের ভেতরেই গুরুত্বপূর্ণ একটি হক আল্লাহ তাআলা রেখেছেন, একটা হলো যাকাতের, এটা বাধ্যতামূলক দিতেই হবে, ফারিদাতাম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে এটা ফরজ ইবাদত। কোনো ধরনের কোনো অলসতা, অবহেলা, দিচ্ছি, পরে দিব, আচ্ছা এবছর দিলাম না, সামনে দিব, এই সুযোগ কোনোভাবেই আমাদের নেই। এটা তো আদায় করতেই হবে। সাথে সাথে এর অতিরিক্ত আরো কিছু বিধান সম্পদের সাথে আল্লাহ তাআলা দিয়ে রেখেছেন। অফি আমওয়ালিহিম হাক্কুন লিসসাইলি ওয়াল মাহরুম, যে যারা অভাবী আছে, আত্মীয় স্বজনের ভেতরে যারা গরিব আছেন, তোমার সম্পদের ভিতরে আল্লাহ তাদের অধিকার যুক্ত করে দিয়েছেন। তুমি কিছু তাদেরকে দিলা আর অনুগ্রহ করলা, এমনটা নয়। হয়তো সকালবেলা তোমার কাছে সম্পদ আছে, কিন্তু বিকালে এমন ভাবে তোমার সম্পদ চলে যাবে, তুমি ঋণগ্রস্ত হয়ে অন্যের কাছে হাত পাতবে। এরকম পরিস্থিতির উদাহরণ আমাদের সমাজেও আছে। প্রিয় ভাই, আল্লাহ এত বড় নিয়ামত দিয়েছেন, এই অনুগ্রহটাকে সুন্দরভাবে উপলব্ধি করা, সুন্দরভাবে মানুষকে দান করে, দানের প্রতিযোগিতা করে, মানুষকে দিয়ে নিজের ভেতরে সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানটা কার্যকর করার জন্য আমাদেরকে আন্তরিকভাবে চেষ্টা করতে হবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সম্পদের ব্যাপারে যে বিষয়গুলো দিয়েছেন, এটা আল্লাহ তাআলা বলেছেন যেটা আমার দেওয়া রিজিক তোমার কাছে, আমি আল্লাহ তোমাকে দিয়েছি। একজন কেয়ারটেকার যেভাবে একটা বাড়ির দায়িত্বে থাকেন, মালিকের কাছে পুরো হিসাব দিতে হন, ঠিক এই গাড়ি বাড়ি এগুলো সব তোমার কাছে দিয়েছেন, তুমি এগুলো শুধু তদারকি করবে, যেখানে যেভাবে আল্লাহ দিতে বলেছেন ওইভাবে এটাকে খরচ করবে, পূর্ণাঙ্গ হিসাব কিন্তু আল্লাহ তাআলা নেবেন। একজন মানুষ মারা যাওয়ার পরে যে কঠিন কঠিন প্রশ্নগুলো, ঘাটিগুলো তার সামনে আসবে, এর ভিতরে অন্যতম, এটা কেউ এড়াতে পারবো না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে প্রশ্নগুলো আমাদেরকে করবেন, যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো হাদিসের ভিতরে উল্লেখ হয়েছে যে এই এই জায়গাগুলোতে তোমরা কিন্তু আটকে যাবে, আল্লাহ রাসূল আগে এগুলো বলে গিয়েছেন। তার মাঝে অন্যতম গুরুত্বপূর্ণ যেটা, এটা হলো ফিমা আনফাকা, যে এই সম্পদ তুমি কিভাবে উপার্জন করেছো এবং কোন পথে খরচ করেছো, এই দুটো প্রশ্নের উত্তর বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। মিন আইনা ইকতাসাবা, আজকে এত হাজার হাজার কোটি টাকার মালিক, আজকে এত সম্পদের মালিক, গাড়ি বাড়ি করছি, আলহামদুলিল্লাহ, ভালো পথে, সৎ পথে হলে প্রশংসনীয়, এটা অনেক বড় প্রশংসনীয়। কিন্তু যদি দুর্নীতির মাধ্যমে, অন্যায়ভাবে কারো মাথায় বাড়ি দিয়ে কাউকে ক্ষতি করে করা হয়, তাহলে কিন্তু এটা ভয়ঙ্কর একটি বিষয় হবে। আল্লাহ তাআলা সরাসরি এই বিষয়টি প্রশ্ন করবেন, বিশ্বনবী উল্লেখ করে গিয়েছেন, মিন আইনা ইকতাসাবা, কোত্থেকে, কোন পথে তোমার এই উপার্জন এসেছে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ আরেকটি প্রশ্ন, উপার্জন তো তুমি করলে সৎ পথে, কিন্তু তোমার এটা খরচ, ব্যয়, এটা অসৎ পথে, অন্যায় পথে, বিভিন্ন গুনাহের কাজে, ভালো কাজে এর কোনো খরচ তোমার নেই, এটাও আল্লাহ তাআলা বিশেষভাবে উল্লেখ করেছেন। তোমার খরচের খাত, এটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করে দিয়েছেন, এই এই পথে তোমার সম্পদ খরচ করতে হবে, এর বাহিরে খরচ করার সুযোগ নেই। যেহেতু আল্লাহ তাআলা এটাও নির্ধারণ করে দিয়েছেন, তাহলে উপার্জনের পথ এটাও আমাদের সৎ হতে হবে, এবং যে জায়গায় আমরা খরচ করব এগুলো যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করে দিয়েছেন, সুতরাং ওই জায়গায়ও আমাদের নির্ধারিত পথেই এটা খরচ করতে হবে।
তাহলে এই যাকাত ব্যবস্থা আল্লাহ দিয়েছেন আমার সম্পদটাকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং স্বচ্ছ করার জন্য। আমার এই সম্পদের যাকাত যদি আমি আদায় না করি, আমি যত টাকার মালিকই হই, আমার এই সম্পদের সঠিকভাবে হিসাব করে সঠিক জায়গায় যদি এটা আমি বিনিয়োগ না করি, সঠিক খাতে যদি এটা ব্যয় না করি, তাহলে আমি বড় ধরনের আসামি হয়ে যাব এবং পুরা সম্পদটাই কিন্তু আমার অপরিচ্ছন্ন ময়লাযুক্ত অবস্থায় থাকবে। তাহলে এই সম্পদ পরিচ্ছন্ন করার মাধ্যম হিসাবে আল্লাহ তাআলা যাকাত আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন। অনেক ভালো ভালো মুসলিম যারা আমরা অন্যান্য সমস্ত ইবাদত করি, এই যাকাতের কাছে এসে আমরা অনেকেই ধরা খেয়ে যাই, পরীক্ষায় পড়ে যাই। যাকাতের এই জায়গায় যেহেতু অর্থনৈতিক ইবাদত, অনেকেই সঠিকভাবে হিসাব করে হয়তোবা এটা আমরা আদায় করতে পারি না। কারণ বাংলাদেশে যে সম্পদ আল্লাহ রেখেছেন, এই সম্পদের সঠিক হিসাব করে যাকাত আদায় হলে ভবিষ্যৎ কয়েক বছরের ভেতরে কোনো গরিব ওইভাবে আর পাওয়া যেত না। আল্লাহ তাআলা এমনভাবে এর একটা ভারসাম্যতা রেখেছে, যে পরিমাণ সম্পদ, এই সম্পদের সঠিক যাকাত, এই সম্পদের সঠিক বিনিয়োগ যদি হতো পরিকল্পিতভাবে, তাহলে ভবিষ্যৎ 10 বছরের মাথায় এ পরিমাণ এখন যেভাবে আমরা অভাবী দেখছি, অভাবগ্রস্ত ব্যক্তি দেখছি, দরিদ্র ব্যক্তি দেখছি, এমনটা সম্ভব ছিল না। আল্লাহ তাআলা এমনভাবেই সমাজটাকে সুন্দরভাবে ইসলামিক বিধান দিয়ে আল্লাহ তাআলা ব্যালেন্স রেখেছেন। তো আমাদের সম্পদ আছে, হয়তো সে সম্পদটা সঠিকভাবে আমরা বের করতে পারছি না, এই জায়গায় আমরা পরীক্ষায় পড়ে যাব। দিনদার ব্যক্তিরাও বিশেষ করে এখানে আমরা পরীক্ষায় পড়ে যাব। যাকাত এটা যেহেতু ফরজ ইবাদত, এই যাকাতের মাসআলাগুলো জানা, বিশেষ করে যাদেরকে আল্লাহ সম্পদ দিয়েছেন, সম্পদশালী, তাদের জন্য যাকাতের মাসআলা জানা এটাও ফরজ। কিভাবে যাকাত দিব, কাকে দিব, কি পরিমাণ সম্পদ হলে যাকাত দিব, যাকাত দেওয়ার পদ্ধতি এবং প্রক্রিয়াগুলো কি কি, এই সংশ্লিষ্ট জরুরি যে মাসআলাগুলো আছে, এটা জানাও যাকাত আদায়কারী ব্যক্তি যিনি আছেন তার জন্য ফরজ ইবাদত। যে ইবাদত ফরজ, ওই ইবাদতের সংশ্লিষ্ট মাসআলা জানাটাও মুসলমানের জন্য ফরজ। আমি সালাত আদায় করব, সালাতের জন্য যে সমস্ত মাসআলাগুলো আছে, এই মাসআলাগুলো জানাও আমার জন্য ফরজ। কুরআনুল কারীমের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিধানগুলো এসেছে, সর্বাধিক যে নির্দেশনাগুলো এসেছে, এর মাঝে অন্যতম হলো এই যাকাতের নির্দেশনা। আমরা অনেক সময় কথায় বলি যে আমরা তো নামাজ রোজা করি ভাই, আমরা দিনদার মানুষ, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ধারা ভঙ্গিমা যেভাবে বর্ণনা করেছেন, এটা হলো সালাতের সাথে যাকাতের হিসাবটা আল্লাহ তাআলা করেছেন, সালাতের সাথে যাকাতের উল্লেখ আল্লাহ তাআলা করেছেন। আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, কারণ একটা হলো শারীরিক ইবাদত, শারীরিক ইবাদতের মাঝে সর্বোচ্চ ইবাদত সালাতের ইবাদত, আর একটা হলো আর্থিক ইবাদতের মাঝে সর্বোচ্চ ফরজ ইবাদত যাকাতের ইবাদত। উভয়টাকে আল্লাহ তাআলা একত্রিত করে দিয়েছেন। তাহলে এই যে ফরজ বিধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা দিয়েছেন, কুরআনুল কারীমের সর্বাধিক যে নির্দেশনাগুলো আছে, সেই নির্দেশনার মাঝে অন্যতম হলো এই যাকাতের বিধান। সাহাবায়ে কেরাম এই ব্যাপারে অত্যন্ত কঠিন ছিলেন। যাকাতের বিধান, বিশেষ করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তার খেলাফত কালে সকলে ইবাদতই করত, যাকাতের ব্যাপারে কিছুটা শীতলতা কিছু মানুষ করছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু স্বাভাবিকভাবে নরম মানুষ ছিলেন, কিন্তু ওই সময় এত বেশি গরম হয়েছে, এত বেশি কঠোর এবং শক্ত হয়েছে যে ওমর রাদিয়াল্লাহু আনহু ভয় পেয়ে গিয়েছেন যে তিনি এত বেশি কঠিন হয়ে যাচ্ছেন। আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে, ওফাতের পরে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর খেলাফতকালে ওই সময় এই ঘটনা ঘটেছে। কিছু মানুষ তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু স্পষ্ট ভাষায় বললেন যে রসুলের ওই সময় যারা যাকাত দিয়েছেন, যে বিধান ছিল, এখন ওর থেকে যদি সামান্য পরিমাণ কেউ কমানোর চেষ্টা করে বা একটা উটের রশির যাকাতকেও যদি কেউ অস্বীকার করে, আমি আবু বকর তার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করলাম। যুদ্ধ, সরাসরি যুদ্ধে নেমে গিয়েছে। এত কঠিন ভাবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ছিলেন। এবং এই কথা তখন তিনি তার ভাষণের ভিতরে বলেছেন, আয়ান কুসুদ্দিন ওয়া আনা হাইয়ুন, আমি আবু বকর সিদ্দিক জীবিত থাকব, আর দ্বীনের ব্যাপারে, দ্বীনের গুরুত্বপূর্ণ কোনো মাসআলার ব্যাপারে শিথিলতা আসবে, কমতি আসবে, এটা আবু বকর কখনো মেনে নিতে পারে না। এত কঠিন কথা তিনি এই যাকাতের ব্যাপারে তিনি বলেছিলেন। তাহলে আমাদের সমাজে মাজলুম যে ইবাদতগুলো, যে ইবাদতগুলো কোনো রকম লামসাম আমরা দিয়ে দিচ্ছি,
বা কোনো রকম আনুমানিক হারে দিয়ে দিচ্ছি, বা দিচ্ছি যেটা প্রয়োজন সেটা না দিয়ে অন্য কিছু দ্বারা দিচ্ছি, এটা একটা মাজলুম ইবাদত হলো এই যাকাতের ইবাদত। একজন মানুষের প্রয়োজন যেটা, সেই প্রয়োজন অনুযায়ী এটাকে দিতে হবে। একজন মানুষের এখন নগদ অর্থের প্রয়োজন, আমি দিলাম কিছু শাড়ি, এমন শাড়ি যেগুলো মশারির মতো, শাড়ি মশারি এরকম ভাবে। আবার কত বড় অবহেলা, মানুষের সাথে কত বড় একটা খারাপ বিষয় ঘটছে যে এখানে যাকাতের কাপড় পাওয়া যায়, যাকাতের শাড়ি, যাকাতের লুঙ্গি। এটা ভিন্নভাবে কেন রে ভাই? আমাকে অনেক বেশি পরিমাণ দিতে হবে এটা নয়, বরং যেটা দিব সেটা গুণগত মানসম্পন্ন, অল্প হোক, কিন্তু যেটা তিনি ব্যবহার করতে পারবেন, যেটা গ্রহণ করতে পারবেন, যেটা তিনি কিছুদিন পড়তে পারবেন, পরিধান করতে পারবেন, এমন কিছু জিনিসই তো আমাদের দেওয়া উচিত। এটা তো কোনো সাধারণ বিষয় নয়, এটা একটা ফরজ ইবাদত। তো মানুষের সাথে এই যাকাত আদায় করার ক্ষেত্রে অনেক ধরনের তামাশা করা হয়। যাকাত দিব, এটা দেওয়ার জন্য বিশাল আয়োজন, অনেক কিছু। এটা হলো এমন ইবাদত, তুমি আগে লিস্ট করো কার প্রয়োজন, খুঁজে খুঁজে নিজ দায়িত্বে, প্রয়োজন হলে রাতের গভীরে গিয়ে তার হাতে তুমি নিজ দায়িত্বে পৌঁছিয়ে দিবে। এটা এমন গুরুত্বপূর্ণ ইবাদত, লোক দেখানোর জন্য বা ওই কিছু শাড়ি, কিছু যাকাতের লুঙ্গি এরকম এটা নয়। তার এখন প্রয়োজন ওষুধের, তার প্রয়োজন নগদ অর্থের, তুমি দিচ্ছ আর একটা যেটা সে ওইভাবেই রেখে দিচ্ছে। এমনটা নয়, যাকাত পরিকল্পিত একটা ইবাদত, যেটা দিবে এর মাধ্যমে একজন মানুষ যাতে স্বাবলম্বিতার দিকে চলে আসতে পারে, সচ্ছলতার দিকে ফিরে আসতে পারে, এমন ভাবে এই যাকাত ব্যবস্থাটাকে আল্লাহ তাআলা দিয়েছেন। কিছু কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া, কুটির শিল্পের ব্যবস্থা করে দেয়া, যে এর মাধ্যমে একজন মানুষ এবার দিলাম, আর এক বছর দিলাম, যাতে আস্তে আস্তে ঘুরে দাঁড়াতে পারেন, তিনি কিছু কার্যক্ষম অবস্থায় চলে আসতে পারেন। তো এরকম এক অবস্থা তৈরি করে দেয়া, সৃষ্টি করে দেয়া, এটা আমাদের জন্য দায়িত্ব। ওইভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইবাদতটাকে আমাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন। তাহলে এটা সম্পূর্ণভাবে মানুষের হক, এই হকটা নিজ দায়িত্বে তাদের কাছে পৌঁছিয়ে দেয়া। সে আমার কাছে আসবে, সে বলবে, তারপর আমি দিব, এটা আমার বড় ধরনের তার উপরে অনুগ্রহ করলাম, ইহসান করলাম, বিষয়টা মোটেও এমন নয়। বরং এই দৃষ্টিকোণ থেকে এটাকে দেখা যে আমার এই যাকাতটা তিনি নিয়েছেন, নিয়ে আমার উপরে তিনি অনুগ্রহ করেছেন। যদি এমন হতো তিনি না নিত, তাহলে আমি তো আসামি অবস্থায় থাকতাম, আমি তো দেয়ার মতো লোক পেতাম না। ইসলামী খেলাফত ব্যবস্থা আসলে ইনশাআল্লাহ এমন একটা সময় আসবে যে মানুষ যাকাত নিবে, যে এই নেওয়ার মতো লোক খুঁজে পাওয়া যাবে না। ইসলামী খেলাফত ব্যবস্থায় এমন সৌন্দর্য আল্লাহ তাআলা রেখেছেন। এবং একটা সময় আসবে ইনশাআল্লাহ, কিয়ামতের আগে হলেও একটা সময় এমন আসবে, যাকাতের সম্পদ নিয়ে মানুষ ঘুরতে থাকবে, বস্তায় বস্তায় টাকা নিয়ে ঘুরতে থাকবে, কিন্তু নেয়ার মতো কোনো লোক থাকবে না। তিনি বলবেন, ভাই আমারও তো যাকাত ফরজ, আমিও তো দেওয়ার জন্য মানুষ খুঁজছি, আমি তো নিতে পারছি না। ইসলামিক খেলাফত ব্যবস্থার সৌন্দর্যটাই এমন। ইনশাআল্লাহ এই ভবিষ্যৎবাণী হাদিসের ভিতরে আছে, এটা হবে ইনশাআল্লাহ, কিয়ামতের আগে হলেও এক সময় এটা ঘটবে ইনশাআল্লাহ। তো ইসলাম এই সৌন্দর্যভাবে আমাদের সামনে এই বিষয়টাকে উপস্থাপন করেছে। তো আজকে আমরা এই জায়গায় বড় ধোঁকায় পড়ে আছি। আমাদের চোখের সামনে পর্দা আছে, যে আমরা এই পর্দার কারণে দেখতে পাচ্ছি না। আমরা তো শুধু সারাদিন আমাদের ব্যস্ততাটা এমন। হাদিসের ভিতরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয় উল্লেখ করেছেন। মানুষ বলবে মালি মালি, আরে আমার গাড়ি, আমার বাড়ি, আমার সম্পদ, আমার ব্যবসা, এভাবে বলতে থাকবে বলতে থাকবে। আল্লাহ রাসূল থামিয়ে দিয়েছেন, দেখো একজন মানুষের জন্য আসলে বাস্তবতায় কতটুকু। বাস্তবতায় সে কি নিয়ে যাবে? তার বাড়ি বাড়ির জায়গায় থাকবে, গাড়ি গাড়ির জায়গায় থাকবে, ব্যবসা ব্যবসার জায়গায় থাকবে, সে খালি হাতে চলে যাচ্ছে। তার জন্য আসলে কি বাস্তবতাটা, আসলে কি? এই বাস্তবতাটা আমরা বুঝতে পারছি না। আল্লাহ রাসূল আরো গভীরে গিয়ে কথাটি বলেছেন, মানুষের মাঝে এমন কিছু জিনিস কাজ করে যে সম্পদ উপার্জনের এই প্রতিযোগিতা এমন ভাবে কাজ করে সেটা বুঝতে পারে না। লাউ কানা ওয়াদিয়াম মিন যাহাব, যদি তার বিশাল বিশাল পাহাড়, যেগুলো সৌদি আরব অন্যান্য দেশে আছে, এরকম পাহাড় সমপরিমাণ স্বর্ণের মালিকানাও যদি তাকে দিয়ে দেওয়া হয়, আল্লাহ রাসূল এভাবে বলেছেন। একটু চিন্তা করুন, পাহাড় পরিমাণ স্বর্ণের মালিকানা, আর কিসের অভাব তার? তারপরেও আল্লাহ রাসূল বলেছেন, লা আহাব্বা আন ইয়াকুনা লাহু সানিয়া, এই ব্যক্তি সে চাইবে যে তার জন্য এরকম আরো একটা পাহাড়ের এরকম সম্পদ হয়, আরো এরকম স্বর্ণ হয়, আরো এরকম বাড়ি হয়, আরো এরকম গাড়ি হয়, এরকম তার ভেতরে কাজ করতেই থাকবে। ওয়ালাই ইয়ামলা আফাহু ইল্লা তুরাব, মানুষের ভিতরে এমন এই অস্থিরতা কাজ করে, সম্পদ অর্জনের এই প্রতিযোগিতা কাজ করে, মৃত্যুকরণ ব্যতীত
কবরের মাটি তার মুখের উপরে পড়া ব্যতীত তার এই ভেতরের যে এই একটা আগ্রহ, একটা প্রতিযোগিতা, এটা কখনো থামবে না। একজন মানুষ বার্ধক্যে পৌঁছে গিয়েছে, একেবারে মুমূর্ষ অবস্থায়, তারপরেও দেখা যায় ওই সম্পদের চিন্তা, অমুক বাড়ি, অমুক গাড়ি, এটা ওটা ওটা, এই জাতীয় বিভিন্ন আলোচনা তার ভেতরে থাকে। অথচ এখন তো আলোচনা আসবে আমার আখিরাতটা কেমন হবে, আমার ওই জায়গাটা কিভাবে সুন্দর হবে, কিন্তু এটা না করে তখন ওই সম্পদের কথাই তিনি বলছেন। তো আল্লাহ রাসূল গভীরে গিয়ে কথাটি বলেছেন, মারা যাবে, ডানে বামে সব দিকে মাটি, উপরে মাটির চাপা পড়েছে, তখন তার এই বিষয়টা থেমে যাবে, এর আগ পর্যন্ত তার ভিতরে এটা কাজ করতেই থাকে। তাহলে এটা আল্লাহ রাসূল প্রশংসার জায়গায় বলেননি, এটা সতর্ক করার জন্য বলেছেন, এমনটা না হওয়া উচিত। কুরআনুল কারীম আল্লাহ তাআলা বলছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। কবরস্থানের ক্লাস, কবরস্থানে যাওয়া, কবরস্থানের ওই জায়গা ব্যতীত তোমাদের এই সম্পদ উপার্জনের যে এক প্রতিযোগিতা, অসুস্থ প্রতিযোগিতা, কার মাথায় বাড়ি মারে কিভাবে তুমি সম্পদের মালিক হবে, এটা কখনোই তোমার ভিতরে থামবে না। এর মাধ্যমে তুমি দাম্ভিক হয়ে যাবে, অহংকারী হয়ে যাবে, গরিবকে মূল্যায়ন করবে না। সম্পদের মাধ্যমে এইভাবে মানুষ, কিছু কিছু মানুষ অহংকারী, দাম্ভিক হয়ে যায়। তো আল্লাহ রাসূল এই জায়গাগুলো উল্লেখ করে বললেন, দেখো আসলে তোমার জন্য বাস্তবতায় কতটুকু, যে কাপড়টা তুমি পরিধান করে ছিঁড়ে ফেলেছো, এটা তোমার, যেটা অন্য আর কেউ ব্যবহার করতে পারছে না। দ্বিতীয় যে কথাটি বিশ্বনবী এখানে বললেন, এটা হলো তুমি যে জিনিসটি খেয়েছো, খাওয়ার পরে হজম করে ফেলেছো, বাস ঠিক আছে, এটা তুমি অনুভব করলে, এটা তুমি উপভোগ করলে, এছাড়া বাহিরে আর কোনো কিছুই তো তোমার সাথে যাচ্ছে না। যে জিনিসটা তোমার জন্য স্থায়ী থাকবে, স্থির হবে, সেটা হলো তোমার নেক আমল, এই যাকাতের আমল, দানের আমল, সাদাকার আমল, যেগুলো তোমার আখিরাতে জমা হবে, যেগুলো হলো আখিরাতের অ্যাকাউন্টে তোমার জন্য স্থির এবং স্থায়ী হয়ে থাকবে। তাহলে বাস্তবতাটা, সামাজিক চিত্রটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে এভাবে বলে দিয়েছেন। তাহলে বাস্তবতায় আমাদের সম্পদ অর্জনের যে একটা মোহ কাজ করে, বৈধভাবে, হালালভাবে, এটা প্রশংসনীয়, কিন্তু অন্যায়ভাবে যে অসুস্থ প্রতিযোগিতাগুলো আমাদের সমাজে আছে, এটার মাধ্যমে আমরা নিজেরাই কিন্তু প্রিয় ভাই ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছি। এই যাকাতের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, তুখাযু মিন আগনিয়াইহিম ফাতুরাদ্দু ফাকারাহুম, যে এটা তোমরা তোমাদের ধনী ব্যক্তি যারা আছে, নিসাবের মালিক যারা আছে, নিসাব পরিমাণ, এটা শরীয়তের একটা সীমারেখা, এটা স্বর্ণ এবং রূপার মাধ্যমে মূল্যায়ন করা হয়েছে। রূপার হিসাব যদি আমরা দেখি, 52.5 ভরি রূপা, এটা কিনতে যে পরিমাণ মূল্য লাগে, আজকে বর্তমান বাজার রেট যদি আমরা ধরি 1800 টাকা। তো নিসাবটা সাধারণত এর উপরে যদি আমরা ভিত্তি করে 52.5, প্রায় 95,000 টাকার মতো, এই পরিমাণ সম্পদ এক বছর যার কাছে রয়ে গেছে, প্রয়োজন অতিরিক্ত তার কাছে আছে, এক বছরের পরে তিনিই তো যাকাত দেওয়ার উপযুক্ত, যাকাত নেওয়ার মতো উপযুক্ততা তার ভিতরে তো আর থাকে না। তো আমরা যদি এমন বলি, গরিব মানুষ দিয়ে দেই, গরিব মানুষ আমার দৃষ্টিতে গরিব, কিন্তু শরীয়তের দৃষ্টিতে আল্লাহ তাআলা যে নিসাব দিয়েছেন, যে সীমারেখা দিয়েছেন, সীমানা দিয়েছেন, এই ক্ষেত্রে যদি আমরা বিবেচনা করি, তাহলে তিনি যাকাত নেওয়ার উপযুক্ত কিনা এটা আমাকে আগে ভাবতে হবে। যদি উপযুক্ত না হন, আমি দিচ্ছি, তাহলে আমার দানের সওয়াব আমি পাবো, যাকাত আমার আদায় কিন্তু হচ্ছে না। আর যাকাত আদায় যদি না হয়, এটা কিন্তু অনেক বড় কঠিন শাস্তির ভেতরে নিজেকে ফেলে দিচ্ছি। যাকাত আদায় না করার যে শাস্তিটা, ইসলামী শরিয়ার ভিতরে গুরুত্বপূর্ণ শাস্তি যেগুলো, ভয়াবহ শাস্তি যেগুলো, তার মাঝে অন্যতম হলো এটা, যেটা সরাসরি আল্লাহ তাআলা কুরআনে কারীমের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা মুশরিকদের একটা গুণ, মুশরিকদের একটা অবস্থা হিসেবে কোরআনুল কারীমে উল্লেখ করেছেন। আল্লাযীনা লা ইউতুনাজ যাকাত, আল্লাহ তাআলা বলেছেন ওয়াইলুল লিল মুশরিকিন, মুশরিকরা ধ্বংস হবে। এদের ভিতরেই একটা গুণ এমন, যারা যাকাতকে অস্বীকার করে, যাকাতকে দিচ্ছে না। তাহলে মুশরিকদের সাথে সাদৃশ্যতার যে বিষয়গুলো আছে, যাকাত আদায় না করা এটা অন্যতম একটি। সমাজের ভিতরে সামাজিক যে অসুস্থতা, বিভিন্ন ধরনের বিমারি, এটা কখন আসে? আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হয়েছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, যখন সঠিকভাবে যাকাত আদায় না হবে, বিভিন্ন ধরনের বিমারি, বিভিন্ন ধরনের রোগ জীবাণু তোমাদের সমাজের ভিতরে আল্লাহ ছড়িয়ে দেবেন। আজকেও আমাদের সমাজের ভিতরে ভয়াবহ বিভিন্ন ধরনের রোগ আমরা দেখছি। এছাড়াও যদি আমরা আরো ভয়াবহ অবস্থাটা দেখি,
সরাসরি কোরআনুল কারীম আল্লাহ তাআলা সূরা তাওবার ভিতর উল্লেখ করেছে যারা যাকাত দিচ্ছে না তাদের শাস্তিটা আসলে কি। এটা যখন বুঝবো এই সম্পদের মায়াটা একেবারেই তুচ্ছ হবে, নিজেকে বাঁচানোর জন্য তখন চেষ্টা করব, হায় হায় কি করলাম, কার জন্য এই সম্পদ জমা করে রেখে যাচ্ছি, আমার বিবি বাচ্চা, আমার পরবর্তী প্রজন্ম, তারা তো এর দায়ভার নিবে না, আমাকেই তো আমার এর হিসাবটা আল্লাহর কাছে দিতে হবে, আমাকে তো নিজেকে বাঁচতে হবে। একজনের গুনাহ অন্যজন তো কোনোভাবেই বহন করবে না। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন লা তাজিরু ওয়াজিরাতুন ভিজরা উখরা, একজনের গুনাহ অন্যজন কোনোভাবেই কিন্তু দায়ভার নেবে না। তো আজকে আমার বিবির জন্য আমি যেটা করছি যদি অন্যায় পথে হয়, আমার সন্তানদের কিছু ভবিষ্যৎ করার জন্য অন্যায়ভাবে যেটা দুর্নীতির পথে করছি, এটার জন্য দায়ভার আমাকেই গ্রহণ করতে হবে। আমার বিবি বাচ্চা কোনোভাবেই তারা এটা মানবে না, এটা নিবে না। তারা বলবেন এ কথা যে তার দায়িত্ব ছিল আমাদের জন্য কিছু করার, তিনি করেছেন, কোত্থেকে করেছেন এর হিসাব আমরা দিব না, এটা তার থেকে আল্লাহ আপনি নেন। অবস্থাটা কি হবে প্রিয় ভাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, যাদেরকে আল্লাহ সম্পদ দিয়েছেন, স্বর্ণ রূপাটাই মূল রাখা হয়েছে, তাহলে স্বর্ণ রূপা, ব্যবসায়িক পণ্য এবং নগদ অর্থ সবকিছু মিলিয়ে এখন হিসাবগুলো হয়। এই জায়গায় গুরুত্বপূর্ণ অনেক মাসআলা আছে। এই স্বল্প সময়ের ভিতরে মাসআলার ওই বিস্তারিত আলোচনা তো সম্ভব নয়। এজন্য যাদের যাকাত ফরজ, যাকাত দিতে হবে, বিজ্ঞ কোনো ইসলামিক স্কলার যারা আছেন তাদের মাধ্যমে এই বিষয়গুলো একটু হিসাব করে নিজেকে বাঁচানোর জন্য চেষ্টা করা, যে আমি যাতে জাহান্নামের আসামি হয়ে না যাই, এই সম্পদ আমার দুর্ভোগের কোনো কারণ না হয়, এই সম্পদ আমার জন্য শাস্তির কোনো মাধ্যম না হয়। কারণ আল্লাহ রাসূল তো যেটা বলেছেন, এই সম্পদ তোমার ব্যাংক ব্যালেন্স, তোমার বিভিন্ন জায়গায় যা আছে, যদি যাকাত আদায় না হয় এগুলোকে সাপ বানিয়ে তোমার গলায় পেঁচিয়ে দেওয়া হবে। সুজাআন আকরা, বিষাক্ত সাপ। এই বিষাক্তর বর্ণনা অত্যন্ত ভয়াবহভাবে এসেছে। এই সাপগুলো তোমার গলায় পেঁচিয়ে মালা বানিয়ে ঝুলিয়ে দেওয়া হবে। সাপগুলোর কার্যক্রম, কাজটা সে কি করবে, একটু পর পর তোমাকে দংশন করবে, ছবল দিবে আর বলবে আনা কানজুকা আনা মালুকা। চোখটা বন্ধ করে গভীরভাবে একটু চিন্তা করি, হৃদয়ের ভেতরে একটু ধাক্কা লাগানোর চেষ্টা করি, হায় হায় আসলে আমি কি করছি, কি পরিমাণ সম্পদ আল্লাহ দিয়েছেন, এই সম্পদের 40 ভাগের 1 ভাগ এটা গরিবের হক, এটা তো আল্লাহ নিজে ফরজ করে দিয়েছেন। শতকরা 2.5% আমাকে বের করতেই হবে, প্রতি বছর বের করতে হবে। বাৎসরিক হিসাব এটা, একবার দিলাম সারা জীবনের জন্য, বিষয়টি এমন নয়। এবং এর জন্য নির্ধারিত একটা সময়কে আমাকে নির্বাচন করতে হবে। রমাদানের 10 তারিখ, রমাদানের 1 তারিখ, বা শবে বারাতে, বা শাবান মাসের 1 তারিখ, বছরের কোনো একটা দিন আমার হিসাব করতে হবে যে ওই দিন, আজকে এই দিনে আমি আমার পুরা সম্পদ যা আছে, কোথায় কি আছে, পুরাটা আমাকে হিসাব করতে হবে, লিখতে হবে। এর ভিতরে একেবারে আমার স্বর্ণ কত টাকার আছে, আজকে বিক্রি করলে কত টাকা আমি পাবো, আমার রূপা কত টাকার আছে, অন্য অন্য ব্যবসায়িক পণ্য কি কি আছে, কোন জায়গায় আমার জমাকৃত টাকা আছে, অন্যকে আমি ধার দিয়ে রেখেছি, বিভিন্ন জায়গায় অ্যাডভান্স দিয়ে রেখেছি, এরকম কি কি আছে, অনেকগুলো বিষয় আছে, পুরাটা আসবে এখানে। এরপর প্রয়োজনীয় যে ঋণগুলো আছে এটা বাদ যাবে। এক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয়, আমাদের অনেকের অনেক অনেক ঋণ আছে, যেগুলো ব্যবসায়িক ঋণ, শিল্প ঋণ, এগুলো কিন্তু বাদ যায় না। এগুলো হলো দীর্ঘমেয়াদী, 20 বছর, 30 বছর, 40 বছরের। যাকাত হিসাব করছি আমি এই বছরের, তো ওগুলো আমি কিভাবে বাদ দিব? তো এক্ষেত্রে অনেক মাসআলা এমন আছে যেটা বিজ্ঞ ইসলামিক স্কলারগণ যারা আছেন তাদের কাছে গিয়ে সুন্দরভাবে এগুলো আমার হিসাব করতে হবে। আমার যে গহনাগুলো আছে, ব্যবহৃত হোক অব্যবহৃত হোক, সবগুলো আমার এখানে হিসাবে আনতে হবে। এরপরে আমার কত টাকা আসছে, আমি সারা বছর এটা আমি দিতে পারি। যাকাতটা শুধু রমজান কেন্দ্রিক আমল নয়, এটাও মনে রাখতে হবে। যাকাত দেওয়ার ক্ষেত্রে উল্লেখ করে যে তোমাকে যাকাতের টাকা দিচ্ছে, এটা বলারও কোনো প্রয়োজন নেই, বরং তোমার প্রয়োজন ভাই তুমি এটা ঈদে খরচ করো, বা তোমার এই প্রয়োজনটা তুমি পূরণ করো। এক্ষেত্রে শুধু যাকে দিব তিনি যাকাতের উপযুক্ত কিনা, এবং আমি যখন দিচ্ছি তখন আমার যাকাত দেওয়ার নিয়ত আছে কিনা, দুটি বিষয় খেয়াল রাখতে হবে। দেওয়ার সময় আমার নিয়ত থাকতে হবে যে আমি যাকাতের অর্থ থেকেই দিচ্ছি। এখন এমন হয় যদি হয় যে আমি দিয়েছি, এমনি ধার দিয়েছি, কিন্তু এখন টাকাটা আনতে পারছি না, আমি যাকাত থেকে কেটে দিচ্ছি, আদায় তো হচ্ছে না।
দেওয়ার সময় আমার মৌলিকভাবে এই নিয়ত থাকতে হবে যে হ্যাঁ, এটা আমি যাকাতের অর্থ থেকে দিচ্ছি। তাহলে প্রিয় ভাই, এক্ষেত্রে অনেক ধরনের গুরুত্বপূর্ণ অনেক মাসআলা আছে যেগুলো এই স্বল্প সময়ে ওইভাবে আলোচনা তো সুযোগ হয় না। তো আমাদের বিজ্ঞ কোনো ওলামায়ে কেরামের মাধ্যমে এগুলোর সমাধান আমাদেরকে করে নিতে হবে এবং নির্ধারিত যে একটা সময় আমি নির্বাচন করব যে রমাদানের 15 তারিখ 15 রমজান, আগামী বছর ঠিক এই সময় এসে আমার কাছে যা থাকবে ওটার উপরে হিসাব হবে। পুরো বছরের ভিতরে পুরো সম্পদেরই 1 বছর হতে হবে বিষয়টা এমন নয়। হতে পারে এমন যে 1 মাস আগে আমার আরো 10 লাখ টাকা যুক্ত হয়েছে, আগামী 15 রমজানে ওই 10 লাখ টাকা সহই কিন্তু আমাকে দিতে হবে। তো পুরো বছরের ভিতরে যেটা বের হয়ে যাচ্ছে, যেটা যুক্ত হচ্ছে, এগুলোর হিসাব হবে না। ঠিক ওই 15 রমজান, আগামী 15 রমজান রমাদানের ওই সময় উপস্থিত আমার কাছে কি আছে এটার উপরে হিসাব করে আমার শতকরা 2.5% বের করে দিতে হবে। সারা বছর জুড়ে আমি এটা দিতে পারি, প্রয়োজন যখন যেভাবে ওভাবে দিতে পারি। সাধারণত এর আলোচনা এখন কেন হয়? মানুষ লাভের লোভী, যেহেতু রমাদানের সওয়াব বেশি, এ কারণে রমাদানে মানুষ আমরা ওই যাকাতের আমলগুলো করার চেষ্টা করি, কিন্তু এটা আসলে মৌলিকভাবে সারা বছরের ইবাদত। তাহলে এভাবে আমরা আমাদের যাকাতগুলো আদায় করার জন্য চেষ্টা করব। এটা যদি করি, এর মাধ্যমে আল্লাহ তাআলা হাদিসের মাধ্যমে রাসূল যেটা বলেছেন, কিয়ামতের কঠিন যে একটা গরম হবে, ওই সময় কুল্লু মরিইন ফি যিল্লি সাদাকাতিহি, এই যাকাতের একটা ছায়া তার মাথার উপরে থাকবে, সাদাকার ছায়া থাকবে, এর মাধ্যমে সে এটা ওই সময় উপভোগ করতে পারবে। একজন মানুষ তার সম্পদের নিরাপত্তা যদি চান, তাহলে আল্লাহ রাসূল বলছেন মা নাকাসাত সাদাকাতুন, যে তার সাদাকার মাধ্যমে তার সম্পদ কমবে না, বরং এর মাধ্যমে আল্লাহ তাআলা তার বারাকাগুলো বাড়িয়ে দিবেন, তার বরকতগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাড়িয়ে দিবেন। যে পুরস্কারগুলোর কথা এখানে এসেছে, আল্লাহ তাআলা প্রশংসার জায়গায় বলেছেন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, যারা যাকাত আদায় করে তারা হলো সফল মুমিন। আর রমাদান মাস মুমিন পরিপূর্ণ ঈমানটা তাজা হওয়ার জন্য আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে বলছেন ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, অর্থনৈতিক যে ইবাদতগুলো আছে, এই যাকাত ব্যবস্থা যদি বান্দা গ্রহণ করে, এর মাধ্যমে তার সম্পদের নিরাপত্তা আল্লাহ তাআলা দিবেন। ফেরেশতাদের দোয়া যদি আমরা পেতে চাই, প্রতিদিন ফেরেশতারা নিরাপত্তার দোয়া করেন, নিরাপত্তার গ্যারান্টির জন্য দোয়া করেন। সেটা এভাবে আতি মুনফিকান খালাফান, আল্লাহ যারা এই সম্পদগুলো সঠিকভাবে আদায় করছে তাদের সম্পদটাকে স্থায়ী করেন, স্থির করেন, আর যারা দিচ্ছে না তাদেরটা ধ্বংস করে দেন। মুমসিকান তালাফান, ফেরেশতারা এইভাবে প্রতিদিন মানুষের জন্য দোয়া করছেন। আল্লাহ রাসূল আরো বলছেন, যদি তুমি এভাবে দাও, আনফিক উনফাক আলাইক, তুমি মান্দার জন্য খরচ করবে, মুঠ ভরে খরচ করবে, আমি আল্লাহ দায়িত্ব নিলাম তোমাকেও অদৃশ্যভাবে ওইভাবে মুঠ ভরে তোমাকে দান করব। সুবহানাল্লাহ। এভাবে অনেক 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 পুরস্কারের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শুনিয়েছেন, আল্লাহ রাসূল আমাদেরকে জানিয়েছেন, এবং যদি আদায় না করে তার কঠিন শাস্তির কথাও কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওইভাবে বলেছেন। কিছু মানুষের ধ্বংসের কথা বলেছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, এর বৈশিষ্ট্য হলো আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, শুধু সম্পদ গণনা করে আর অর্জন করে, আরে আর 1 লক্ষ হলেই তো আমি কোটিপতি হয়ে যাব, এইভাবে তাদের ধ্বংসের কথাও কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। তাহলে এই সাপ আমাদেরকে ধ্বংসন করবে। আমাদের এই সম্পদগুলো আল্লাহ তাআলা যেটা বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, এটাকে কিয়ামতের ময়দানে গরম করে তার কপালে লাগানো হবে। কারণ যাকাতের আলোচনা শুনলে, গত আলোচনায় দেখা যায় রমাদানের ফাজাইল পুরস্কার সুবহানাল্লাহ অনেক বলেছি, কিন্তু এখন যাকাতের কথা অনেকেরই মনের ভিতরে কষ্ট, হায় রে এই সম্পদ বের করতে হবে, এটা তো আমার অনেক অনেক প্রয়োজন আছে। তো আল্লাহ তাআলা বলেন প্রথমেই কপালটা গুছিয়ে ফেলে, এজন্য এই সম্পদ গরম করে কপালে প্রথম ছাপ দেওয়া হবে, পাজরে ছাপ দেওয়া হবে। 3টা অঙ্গের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে মাজিদে ওই জায়গায় উল্লেখ করেছেন। সুতরাং আসুন প্রিয় ভাই, এই সময়ের জন্য গুরুত্বপূর্ণ এই অর্থনৈতিক ইবাদতের মাঝে দানের মাসআলা যেটা আছে, এই মাসআলা আমাদের ওইভাবে পরিপূর্ণভাবে গ্রহণ করা, রমাদান মাসে খুব বেশি পরিমাণে এভাবে দান সাদাকা করা, বিশেষ করে যাকাতের হিসাবটা এখনই কমপ্লিট করে রাখা। আমি আস্তে আস্তে প্রয়োজন মতো আমার মতো করে আমি দিতে পারি। আমার অর্থনৈতিক পূর্ণাঙ্গ যত ইবাদত আছে, সমস্ত ইবাদতগুলোই যাতে আল্লাহ কবুল করেন। বিশেষ করে এই যাকাত যেহেতু ফরজ, এর মাধ্যমে অনেক বড় কঠিন শাস্তির কথা এসেছে, ওই শাস্তির দিকে যাতে আমরা না যাই। আমি যদি মারা যাই, আমার এই সম্পদগুলো এগুলো সব লোকে ভোগ
করবে, আমার এই দেহটা পোকে খেয়ে ফেলবে। তো ওই অবস্থায় যাতে না হয়, আমার সব কিছু যাতে সৌন্দর্যের সাথে পরিপূর্ণতার সাথে এগুলো আমাদের সামনে আসে, আল্লাহর রাস্তার যে দান করার ফাজাইলগুলো এগুলো আমরা গ্রহণ করি। এটা হলো ফরজ ইবাদত। এছাড়াও কিছু আপেক্ষিক অনেক ইবাদত আছে যে ইবাদতগুলো করলে আল্লাহ তাআলা বান্দার উপর অনেক খুশি হয়ে যান, এর মাধ্যমে অনেক অনেক বেশি গুণ আল্লাহ তাকে দান করেন। তো এরকম একটা সুযোগ এখন বর্তমান সময়ে আমাদের সামনে আছে।